পায়েসের মিষ্টি স্বাদে জীবনকে মধুর করে তুলুন। পায়েস বাঙালির মধ্যে কে না পছন্দ করেন? সকল বাঙালিরই পছন্দ। আজকে আমি নিয়ে এলাম পোলাওয়ের চাল দিয়ে সুস্বাদু একটা পায়েসের রেসিপি। তার জন্য আমি যা যা ব্যবহার করব তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চিনি, কাজু বাদাম, খেজুরের গুড় এবং কিশমিশ, আর সাথে তো অবশ্যই পোলাওয়ের চাল। এটা না দিলে তো পায়েসের ঘ্রাণটা সুন্দর বের হবেই না। আমি বাদাম, কিশমিশ সব কিছু ঘি দিয়ে একটু হালকা করে ভেজে নিব। এটা একদমই খাঁটি গাওয়া ঘি, তো এটার সুঘ্রাণে পায়েসের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি সব কিছু একসাথে সুন্দর করে উপকরণগুলো আগে সাজিয়ে গুছিয়ে নিয়েছি যাতে রান্নার সময় আমার খুব সহজ হয়। আর আমি এটা নিয়ে নিলাম হচ্ছে পোলাওয়ের চাল। এই চালটা পোলাও, খিচুড়ি, পায়েস সব কিছু অসাধারণ সুস্বাদু হয়। এটা আমাদের সাভার অঞ্চলের খুব বিখ্যাত একটা চাল, রাতাশাল। আমি চালটাকে আগে চমৎকার করে ধুয়ে পানি ঝরিয়ে নিব যাতে পায়েস রান্নাটা খুব সুন্দর হয়ে আসে। চাল গুছিয়ে এখন আমি একটা পাত্র ধুয়ে নিয়েছি, পাত্রটাকে চুলায় বসিয়ে দিয়েছি, মাঝারি হিটে রাখবো আমি। এখন দিয়ে দিলাম এখানে 1 থেকে 1.5 চামচ পরিমাণ ঘি। এই ঘিয়ের সাথে এখন আমি আমার রেখে দেওয়া এই কাজু বাদাম, কিশমিশ এগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি। কাজু বাদামকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি, আপনাদের খুশি। আপনারা যদি এটাকে আস্ত রাখতে চান তবুও রাখতে পারেন, কিন্তু আস্ত রাখলে আমার বাচ্চা খেতে পারে না, তাই আমি একটা এলাচি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে যাতে এটা পুরো পায়েসে একটা সুঘ্রাণ আসে। আপনারা যদি আরও কিছু ব্যবহার করতে চান সেটা আপনারা করতে পারেন, কিন্তু আমি এভাবে পছন্দ করি, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। কাজু বাদাম, কিশমিশকে এখন আমি নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিব। এটাকে এক জায়গায় স্থির রাখলে একটা অংশ পুড়ে যাবে, তো এটা অনবরত নাড়তে থাকলে আর কোনোভাবে এটা পুড়তে পারবে না, তাই আমি অনবরত এটাকে নেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। কাজু বাদাম এবং কিশমিশ এটাকে যেমন একটা ব্রাউনিশ কালার আসবে তখনই আমি এটা চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিব। তো দেখে বুঝতে পারছেন যে কালারটা এত সুন্দর আসছে, আর আমি তো আসলে কাছে দাঁড়িয়ে রান্না করছিলাম, গ্রানটা এত সুন্দর বের হয়েছিল। আমি একদম হালকা ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিলাম। এখন ভেজে নিয়ে ওই যেহেতু ঘি ছিল এই পাত্রে আমি 3 লিটার পরিমাণ দুধ দিয়ে দিব। আমি কিন্তু পায়েসে কখনোই কোনো পানি ব্যবহার করি না, একেবারে সম্পূর্ণই গরুর খাঁটি দুধ। এটা ফুল ক্রিমি একটা দুধটা খুবই ভালো। আমার কলেজেরই পিয়ন যে আছে ওই আঙ্কেল হচ্ছে গরু পালেন, তো উনি মূলত ওনার গাভীর দুধগুলো আমাকে দিয়ে থাকেন, খুব ভালো মানের দুধ। তো ওই 3 লিটার দুধকে আমি এখন সুন্দর করে জাল করে নিব, তারপর হচ্ছে অন্য কিছু। কারণ আগে প্রথমে দুধটাকে ভালো করে জাল করতে হবে। আমি কোনো ধরনের কোনো পানি অ্যাড করব না। আমি একটা চামচ নিয়ে এটাকে নেড়ে চেড়ে নিব। আপনাদের যদি সুবিধা হয় কাঠের চামচ সেটাও নিতে পারেন, তো আমার কাঠের চামচ নাড়াচ্ছে, আমার স্টিলের চামচ দিয়ে মনে হয় ভালো হয়, যে পাত্রের তলার নিচে কোনো কিছু লেগে ধরে না, তাই আমি স্টিলের চামচ ব্যবহার করে থাকি, সেটা আপনাদের খুশি। তো দুধটা মোটামুটি হয়ে আসছে, বোঝাই যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে এটাতে একটা আসলে বলক চলে আসবে। তো যাই হোক, এভাবে করে দুধটা যখন বলক চলে আসবে তখন আমি ধুয়ে রাখা চালগুলো মিশিয়ে দিব। এটাকে আমি মিশাবো না, তো আমার দুধটা এখন একটা আসলে বলক চলে আসছে, তাই সেই ধুয়ে রাখা পোলাওয়ের সেই চালগুলো আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কেজি দুধের জন্য চাল নিয়েছি 150 গ্রাম। আপনারা আপনাদের খুশি মতন নিতে পারেন। আমি 100 গ্রাম দুধের মধ্যে 50 গ্রাম চাল ব্যবহার করি, এর চেয়ে বেশি ব্যবহার করি না, কারণ হচ্ছে তখন দুধের পরিমাণটা কম হয়ে যায়। আসলে আমি সবসময় মনে করি যে যেটা খাচ্ছি সেটা একদম পারফেক্ট সুস্বাদু হওয়ার জন্য যদি আমার বেশিও লাগে, আমি প্রয়োজন হলে পরিমাণে কম খাবো, কিন্তু অবশ্যই সেটা পারফেক্ট টেস্টে একটা খাবার হতে হবে। তো চাল সহ আমি দুধকে সুন্দর করে বলক করে নিয়েছি, কারণ আমি আগে চালটাকে দুধে দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিব। এটা ফুটিয়ে নিলে কি হবে, পরে আমি চিনি অ্যাড করবো, কারণ আগে যদি আমি চিনি দিয়ে দিই, আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ চালটা ভালো করে ফুটে আসবে। দেখতেই পাচ্ছেন দুধটা আসলে কতটা ভালো ছিল, দুধের এত মোটা হয়ে সর পড়ে গেছে। আর যেহেতু দুধে কোনো পানি ছিল না, আর দুধটাও ছিল একদম ফুল ক্রিমি, তাই পায়েসটা নিঃসন্দেহে অনেক সুস্বাদু। আমি এইভাবেই সবসময় পায়েস রান্না করে থাকি, কখনো রেসিপিটা শেয়ার করা হয় না, তা আজকে প্রথমবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এ পর্যায়ে আমি চিনিটা অ্যাড করি, কারণ আমার চালটা ফুটে আসছে। আমি কিন্তু চিনিটা পুরোপুরি মিষ্টি দিইনি, অর্ধেক দিয়েছি, কারণ আমি এখানে আবার খেজুরের গুড় ব্যবহার করব, তাই চিনিটা আমি আগে প্রথমে কম করে দিলাম।
আসলে পুরোটাই খেজুরের গুড় দিয়ে আমি রান্না করতে পারতাম, কিন্তু পুরো পায়েসটা খেজুর গুড়ে রান্না করলে কালারটা বেশি গাঢ় আসে, আমার ভালো লাগে না। কিছুটা চিনি আর খেজুরের গুড় মিলিয়ে রান্না করলে কালারটা একটা সুন্দর হালকার মধ্যে একটা লালচে ভাব আসে, এটা আমার বেশি ভালো লাগে। তো চিনি দিয়ে আমার চালগুলো ফুটিয়ে নিয়ে হয়ে গেছে, চিনিটাও এখন পানি আর নেই, খুব ভালো হয়ে মিশে যাওয়ার পর এ পর্যায়ে আমি নারকেল অ্যাড করে দেবো। নারকেলটা অপশনাল, আপনারা চাইলে নারকেল যদি কেউ পছন্দ করেন দিতে পারেন, তবে আমি পায়েসে একটু নারকেল দিয়ে খাই, আমার কাছে অনেক মজা লাগে এটা। মানে এটা আমার ভীষণ একটা পছন্দের একটা জিনিস। আমার বাবা চাচারাও নারকেল দিয়ে পায়েস ভীষণ ভালোবাসতেন, তো আমি ভালোবাসি তাই দিলাম। আর আমার হচ্ছে সারা বছরই আমার ফ্রিজে খেজুরের গুড় থাকে। আমি শীতকালে যখন নতুন খেজুরের গুড়টা আসে তখন আমি সেটা সংগ্রহ করে ফ্রিজে রেখে দেই, তাতে আমার সারা বছরই চলে যায়। তো খেজুরের গুড়টা এখন আমি পর্যায়ে দিয়ে দিব। আমি আগেই বলেছিলাম যে চিনি আমি হালকা করে দিয়েছি, এখন আমি খেজুরের গুড় দিয়ে চামিচ দিয়ে সুন্দর করে এটা নাড়ব। এটা নাড়তে থাকবে এর জন্য কারণ এখন আমার পায়েস প্রায় হয়ে আসছে। এ পর্যায়ে যদি আমি নাড়া বন্ধ করি তাহলে পাতিলের তলায় পায়েস লেগে যাবে এবং একটা পোড়া গন্ধ আসবে। তো এজন্য অনবরত গুড় চিনি যা কিছু দিচ্ছে আমি পায়েসটাকে নাড়ছি, কারণ পাতিলের তলায় কোনোভাবে পায়েস লাগানো যাবে না, লাগলে এটাতে একটা ধোঁয়ার একটা গন্ধ আসবে, পোড়া গন্ধ। এটা আমার খেতে ভালো লাগে না। আপনাদের যদি স্মোকি ফ্লেভার ভালো লাগে সেটা আলাদা হিসাব, কিন্তু আমার কাছে একটা পোড়া পোড়া ভাব লাগে, তো আমি খেতে পারি না। এটাকে এখন সুন্দর করে আমি নেড়ে চেড়ে সব মিলিয়ে দিয়েছি। দেখেন ধীরে ধীরে কিন্তু গুড়ের কালারটা পায়েসে চলে আসছে। আসলে ক্যামেরায় কালারটা তেমন বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু সামনাসামনি এটার কালারটা আসছে চমৎকার, মাশাআল্লাহ খুব সুন্দর। তো আমার পায়েস কিন্তু অলমোস্ট হয়ে গেছে, দুধটা আর খুব বেশি নেই। এই পায়েসের মধ্যেই দুধটা আস্তে আস্তে করে আমি ঘন করে ফেলছি, নাড়তে নাড়তে অনবরত নাড়তে ঘন করে ফেলছি। চালগুলো খুব চমৎকার হয়ে ফুটে আসছে এবং পায়েসের ঘনত্ব দেখে বুঝতে পারছেন যে এখন আমার এই পায়েসটা প্রায় হয়ে যাওয়ার পথে। তো এ পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখব যে আসলে আমার মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা। তো দেখলাম যে আমার অনুপাত অনুযায়ী খুবই পারফেক্ট আছে। আমি এখানে 3 চামচ খেজুরের গুড় ব্যবহার করেছিলাম আর চিনির পরিমাণ ছিল হচ্ছে আমার 1 কাপ। তো সব কিছু মিলিয়ে পারফেক্ট হয়েছে। তবুও আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে দিবেন। তো এটা আমার হয়ে গেছে। এখন ভেজে রাখা কাজু বাদাম এবং কিশমিশগুলো আমি পায়েসের মধ্যে দিয়ে একটু নেড়ে নিব। অনেকে আছেন শুধুমাত্র উপরের মানে ডেকোরেশনের জন্যই দেন, তবে আমি এটা পায়েসের সঙ্গে কেন মিলিয়ে দিয়ে জানেন? কিশমিশ বাদাম এদেরও একটা নিজস্ব ফ্লেভার আছে। এটা যখন আমি চুলায় দিয়ে নাড়তে থেকেছি তখন এটা ফ্লেভার এখানে মিশে গেছে, তাতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা এটাকে অবশ্যই খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করুন, পাতিলের তলায় লাগতে দিয়েন না। দেখেন পায়েসটা একদম পারফেক্ট। এখন এ পর্যায়ে আমি চুলাটা নেড়েচেড়ে আমি দুধটা একদম নেড়েচেড়ে দেখলাম যে এটা ঘনত্ব ঠিক আছে কিনা, কারণ পায়েস না পানসে হলে আমার ভালো লাগে না, আবার একেবারে দুধও থাকবে না এরকম হলেও ভালো লাগে না। এটাকে এই ধরনের একটা পর্যায়ে নিয়ে এসে আমি চুলাটা এখন বন্ধ করে দিয়েছি। এখন আমি পাত্র নিয়ে নিয়েছি। আমি কিন্তু মাটির ডিশ খুব পছন্দ করি। তো মাটির এই বাটিটা আমার আসলে কুটির শিল্প থেকে কেনা। মানে আমার একটু ইউনিক জিনিসে একটু ঝোঁক থাকে, বিশেষ করে বাঙালিয়ানা, 16 আনা বাঙালিয়ানা আমি পছন্দ করি। তো মাটির পাত্রে পায়েসটা বেড়ে রাখলে কী হয় জানেন? পায়েসটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন মাটির পাত্রে এটার ক্ষীরটা না আরও বেশি ইয়াম্মি লাগে। তো মাটির পাত্রে আমি এটা আমার জন্য বেড়ে নিয়েছি। তো আমি কিন্তু আমার জন্য পরিমাণে একটু কমই রাখবো। আমি মাটির পাত্রটাতে রেখে দিয়ে আমি আমার 2টা বড় সুন্দর বক্স, প্লাস্টিকের বক্স, সেটাতে আমি পায়েসগুলো বেড়ে নিব। এটা ভাবার কোনো কারণ নাই যে 2টা পাত্র আমি ফ্রিজে তুলে রাখবো। আর নামিয়ে এখন আমি কিছুটা ডেকোরেশনের জন্য বাদাম কিশমিশ উপর দিয়ে দিব, সেটা ভিন্ন। আর ভেতরে যা আছে তো মজা আরও হইলো এটা। তো আমি 2টা বক্স তো রেডি করে নিব, একটা আমার মায়ের জন্য, একটা আমার শাশুড়ি মায়ের জন্য। তো 2টা বক্সে আমি এখন বেড়ে নিচ্ছি। এদেরটাও আমি যেহেতু পরে আবার একটু ডেকোরেশন করে দিচ্ছি, এটা সৌন্দর্য বৃদ্ধি করে, খাওয়ার সময় এটা মজা লাগবে। আর আমার শাশুড়ি এভাবে পায়েস খেতে খুব পছন্দ করেন। তো 2টা বক্স আমি নিয়েছি, একটা আমার মায়ের জন্য, একটা আমার শাশুড়ির জন্য। এখন নিজের বাটিটা রেখে আর 2টা বক্স, একটা মাকে পৌঁছে দিয়ে আসবো আর একটা শাশুড়িকে পৌঁছে দিয়ে আসবো। সবার সাথে রান্নান ব্লগ চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।